ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সম্পর্কে। পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা যারা পাসপোর্ট বানাননি আপনারা কিভাবে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। যাদের অলরেডি আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের ডেট শেষ হয়ে গেছে, আপনারা আবারও কিভাবে রিনিউ করবেন। যারা এখনও পর্যন্ত বানাননি আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এই পাসপোর্ট বানাতে কত টাকা চার্জ লাগবে, কোনগুলো ডকুমেন্ট লাগবে, কিভাবে করবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন passportindia.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন পাসপোর্ট সেবা নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন অ্যালার্ট অন ফেক ওয়েবসাইট রিলেটেড টু পাসপোর্ট সার্ভিস। আপনি এই ইউআরএলগুলোতে আপনি কোনোদিন পাসপোর্টের জন্য, রিনিউয়ের জন্য বা অ্যাপ্লাইয়ের জন্য কোনোদিন ক্লিক করবেন না, কারণ এইগুলা ফেক। এইগুলাতে আপনি ক্লিক করলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন, আপনি আপনার অনেক কিছু হ্যাকাররা চিনিয়ে নিতে পারে। এইগুলা ফেক। এরপরে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগ ইন, অনেক কিছু দেখতে পাবেন। আপনার যদি অলরেডি এই পাসপোর্ট সেবাতে আপনার যদি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনি নিউ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন দুইটা অপশন, সিপিবি দিল্লি আর একটা আছে পাসপোর্ট অফিস। আপনি পাসপোর্ট অফিস এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি অনেক অপশন দেখতে পাবেন। আপনি আপনার সিটিটি আপনি সিলেক্ট করবেন। আপনার সিটি সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন গিভেন নেম। আপনি আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, যদি মিডিল নেম থাকে তাহলে আপনি এখানে এই বাক্সতে বসিয়ে দেবেন। প্রথমে ফার্স্ট নেম, এরপরে সে স্পেস দিবেন, এরপরে আপনি আপনার মিডিল নেম দিবেন যদি থাকে, এরপরে আপনি আপনার লাস্ট নেম দিবেন। লাস্ট নেম দিবেন 2 নম্বর বাক্সতে। এরপরে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপরে ইমেল আইডি দিবেন, আপনি আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে ডু ইউ লগ ইন আইডি, আপনি এটাতে রেখে দিতে পারেন। এরপরে আছে লগ ইন আইডি, আপনি আপনার যে এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবেন এই লগ ইন আইডিটা এখানে আপনি বসিয়ে দিবেন। এরপরে আছে পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে আবারও পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে আছে হিন্ট কোয়েশন, আপনি সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে বার্থ সিটি, ফেভারিট কালার, আপনি ফেভারিট কালার এইটা দিয়ে আপনি যদি কোনো দিন পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এটাতে আপনি সিলেক্ট করে রেখে দেবেন, আর এই কালারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড আপনি বাহির করতে পারবেন। এরপরে আছে হিন্ট আনসার, আপনি আপনার আনসার এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন কনফার্মেশন, আপনার ইমেইল আইডিতে একটা মেইল আসবে। এই মেইলটি আপনি কনফার্ম করতে হবে। আপনি সোজা ইমেইল আইডিতে চলে আসবেন, জিমেইলে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন, আপনি এটা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার এন্টার ইউজার আইডি, আপনি যে ইউজার আইডি দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। এরপরে দেখতে পাবেন প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে ইমেল আইডি, যে লগ ইন আইডি দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখতে পাবেন পাসওয়ার্ড। আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন, এরপরে এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপরে আপনি নিচে দেখতে পাবেন লগইন, এইটাতে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফিল দি অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটটি সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে থোড়া লোডিং নেবে, এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু, আপনি বানাতে পারেন। আপনি আপনার যে পাসপোর্ট আছে এটা আপনি রিনিউ করতে পারেন। আর যদি আপনি নতুন, তাহলে আপনি ফ্রেশ পাসপোর্টে আপনি ক্লিক করবেন, সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন নর্মাল, এরপরে তৎকাল আছে। আপনি যদি তৎকাল চান তাহলে তৎকালেও আপনি সিলেক্ট করতে পারেন, আর যদি নর্মাল চান তাহলে নর্মালে আপনি সিলেক্ট করবেন। আর আপনি 60 পেজ আছে, 36 পেজ আছে, আপনি যেটা চাইবেন এটা আপনি ক্লিক করবেন, সিলেক্ট করবেন। এরপরে আছে নেক্সট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরপরে আপনি আপনার গিভেন নেম প্রথমে দেখতে পাবেন। আপনি আপনার গিভেন নেম, আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, মিডিল নেম। আপনি প্রথমে ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে যদি মিডিল নেম থাকে তাহলে আপনি স্পেস দিয়ে আপনি আপনার মিডিল নেম দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার হ্যাভ ইউ এভার বিন নাও বাই আদার নেমস, আপনি ইয়েস নো এটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপরে আছে ইয়োর প্লেস বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনি যদি আপনার জন্ম হয় ইন্ডিয়ার বাইরে তাহলে আপনি ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আছে প্লেস অফ বার্থ ভিলেজ, আপনি আপনার বাসস্থান এটা বা ভিলেজের বা টাউনের নাম লিখবেন, এখানে এই বাক্সতে নাম লিখবেন। এরপরে স্টেট, আপনি আপনার স্টেটের নাম দিবেন। এখানে স্টেট দেওয়ার পরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন। এরপরে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গল নাকি অন্য কিছু আপনি এটা সিলেক্ট করবেন। এরপরে আছে সিটিজেনশিপ বাই ইন্ডিয়া, আপনি আপনার বার্থ আছে, রেজিস্ট্রেশন আছে, এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আছে পেন ইফ অ্যাভেলেবল, আপনার পেন আছে কিনা, যদি পেন থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে এমপ্লয়মেন্ট, আপনি কি করেন এটা দিয়ে দেবেন। আপনি যদি সরকারি জব করেন তাহলে গভর্নমেন্ট, আর যদি অন্য কিছু করেন আপনি আপনার আদার্স আছে, সেলফ এমপ্লয়েড আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ইজ এদার অফ ইউ প্যারেন্ট, মাইনর, স্পোজ, গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনার ঘরের মধ্যে কোনো সদস্য, আপনার ঘরের মধ্যে কোনো সদস্য সরকারি জব করেন কিনা, চাকরি করেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আছে এডুকেশনের কোয়ালিফিকেশন, আপনি কতগুলো পড়েছেন, আপনি গ্র্যাজুয়েট নাকি 7 পাস নাকি 10 পাস, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, এরপরে আছে ইয়েস আর না হয় নো, আপনি যদি ইসিআর করে থাকেন তাহলে গ্র্যাজুয়েট হন তাহলে ইয়েসে ক্লিক করবেন। এরপরে ডিজিটিং মার্ক, আপনি আপনার কত মার্ক আছে আপনি এটা বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আই এগ্রি, ইয়েস আর না হয় নো, এটাতে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন ফ্যামিলি ডিটেলস, আপনি আপনার ফাদারের নাম প্রথমে দিবেন, ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে স্পেস দিয়ে আপনি দিয়ে দেবেন। এরপরে আছে লাস্ট নেম, ফাদারের লাস্ট নেম দিবেন। এরপরে আপনি আপনার মাদারের ফার্স্ট নেম 3 নম্বর বাক্সতে দিবেন,
ফার্স্ট নেম মিডিল নেম দিবেন, এরপরে লাস্ট নেম দিবেন, এরপরে দিবেন লিগ্যাল গার্জেন্ট গিভেন নেম। আপনি আপনার গার্জেন্ট আপনার ফাদার নাকি মাদার, যদি ফাদার থাকেন তাহলে ফাদার, আর না হয় মাদার দিবেন ফার্স্ট নেম, এরপরে মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন, আর না হয় ফার্স্ট নেম এরপরে লাস্ট নেম। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন প্রথমেই প্রেজেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, এরপরে দেখতে পাবেন ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া। আপনি যদি ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে আপনি ইয়েস করে দেবেন, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আছে হাউস নম্বর, স্ট্রিট নেম, আপনি আপনার হাউস নম্বর বা স্ট্রিট নেম দিয়ে দেবেন এই বাক্সতে। এরপরে আছে ভিলেজ, টাউন, সিটি, আপনি আপনার তিনটার মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবেন। এরপরে আছে স্টেট, ডিস্ট্রিক্ট, এইগুলা অটোমেটিক ফিল থাকবে। এরপরে আছে পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। এরপরে পিনকোড আছে, পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন এখানে। এরপরে আছে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে আছে টেলিফোন নাম্বার, এটা আপনি দিলেও হবে না দিলেও হবে। এরপরে আপনার ইমেইল আইডি দিয়ে দেবেন এখানে। এরপরে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, আপনি ইয়েস করে দেবেন, এরপরে আবারও ইয়েস করে দেবেন। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আপনার ঘরের সদস্যর যে কোনো একজনের নাম দিতে পারেন বা আপনি আপনার ফ্রেন্ডের নাম দিতে পারেন। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার আপনার ফ্রেন্ডের বা যে কোনো একজনের নাম্বার দিয়ে দেবেন, যার নামে প্রথমে অ্যাড্রেস দিবেন তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে টেলিফোন নাম্বার, এটা দিলেও হবে না দিলেও হবে, আর ইমেল আইডিটা বসিয়ে দেবেন। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন আইডেন্টি সার্টিফিকেট, পাসপোর্ট ডিটেলস, প্রথমে দেখতে পাবেন ইয়েস অর নো, আপনি নতে রেখে দেবেন। এরপরে আছে ডিটেলস অ্যাভেলেবল, ডিটেলস নট অ্যাভেলেবল, এইটাতে আপনি সিলেক্ট করবেন। এরপরে আছে ইয়েস অর নো, আপনি নতে রেখে দেবেন। এরপরে আছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন ইয়েস নো, আপনি সবগুলো নো করে দেবেন। নো করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন নেক্সট নামের অপশন, এইটাতে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন প্রথমে সেলফ ডিক্লারেশন, এরপরে আছে প্লিজ সিলেক্ট প্রুফ বার্থ, আপনি আপনার যে কোনো একটা প্রুফ দিয়ে দেবেন, আপনি আপনার যে কোনো একটা আইডেন্টি দিয়ে দেবেন, ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে আছে প্লিজ সিলেক্ট, আবারও ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আধার কার্ড আছে, আপনি আপনার আধার কার্ড দিয়ে দিতে পারেন। এরপরে আপনি আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আই এগ্রি, এইটাতে টিকমার্ক দিবেন। এরপরে আপনি আপনার প্লেস দেখতে পাবেন, এই প্লেসটি আপনি এখানে আপনি আপনার প্লেসটি বসিয়ে দেবেন। এরপরে আপনি নিচে দেখতে পাবেন সাবমিট নামের অপশন, এইটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। এরপরে দেখতে পাবেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন চুজ পেমেন্ট মোড, পেমেন্ট ওয়ান্স মেড ফর অ্যাভেইলিং পাসপোর্ট সার্ভিস, আপনি এই অনলাইন অ্যাপ্লাই করেছেন যে আপনার পাসপোর্টের চার্জ লাগবে 1500 টাকা। 1500 টাকা আপনি দিতেই হবে, আপনি অনলাইনের মাধ্যমে আপনি দিতেই হবে। এরপরে আপনাকে ডেট বলবে আপনি কোন দিন পারবেন, ক তারিখে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনি ক তারিখ পারবেন এবং আপনি ক তারিখ যেতে পারবেন, সব কিছু আপনাকে বলবে। এবং পেমেন্ট দেওয়ার সাথে সাথেই আপনি একটা রিসিট পেয়ে যাবেন। এই রিসিট আর আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথেই আপনি 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্ট। যদি আপনি তৎকাল অ্যাপ্লাই করেন তাহলে আপনার সময় লাগবে কম, আর যদি আপনি নর্মাল করেন তাহলে আপনার সময় একটু বেশি লাগবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।